আগস্ট মাসের ঘোর বর্ষার মধ্যে হঠাৎ করে প্ল্যান হলো ফ্যামিলি নিয়ে দীঘা যাব। বাবা মাও কিছুদিনের জন্য কলকাতায় এসেছিল, তাই এই সাডেন প্ল্যানটাকে কার্যকর করে দিলাম। ভোরবেলা উঠে নিজের গাড়ি নিয়েই ড্রাইভ করে আমরা চলে গেলাম দীঘার পথে। ওয়েদার খুবই ভালো ছিল, রোদ একদমই ছিল না বলতে গেলেই চলে, তাই আমরা আনন্দ করতে করতে এগিয়ে চললাম। পথ চলতে প্রত্যেকবারের মতোই কোলাঘাটে আমরা স্টপ দিলাম আমাদের ব্রেকফাস্টটা করার জন্য। এবার আমরা ব্রেকফাস্ট করলাম আনন্দ রেস্টুরেন্টে। অ্যাম্পেল পার্কিং স্পেস আছে এবং ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে আমরা ভালো ফিডব্যাক পেয়ে এই রেস্টুরেন্টে আসি। প্রচুর সিটিং ক্যাপাসিটি এবং ইনডোর আউটডোর সব জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা আছে। নিজের নিজের পছন্দ মতো পুরি সবজি, ধোসা বা ইডলি দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম। বাইরে বৃষ্টি পড়ার কারণে আমরা বেশ অনেকক্ষণ এখানে হল্ট দিই। বৃষ্টি থামার পরে আমরা বেরোবার জন্য রেডি হয়ে যাই, কিন্তু রেস্টুরেন্টের পাশেই একটা নার্সারি থাকার কারণে আমার ওয়াইফ সেখানে বিভিন্ন রকম ফুল ও গাছ দেখতে থাকে। সেই নার্সারিতে 10-15 মিনিট কাটাবার পরে আমরা আবার বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। বৃষ্টি এবং ট্রাফিক দুই কারণের জন্যই আমাদের দীঘা পৌঁছাতে বেশ খানিকটা লেট হয়ে যায়। প্রচণ্ড লম্বা জার্নিটা আমাদের হয়ে যায়। এবারে আমরা বুক করেছিলাম হোটেল ব্রিজ, ঠিক ঢেউসাগর পার্কের গেটের অপোজিটে অবস্থিত। বিচ থেকে হাঁটা দূরত্ব প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট। খুবই গ্র্যান্ড লবি এবং খুবই ইকোনমিক্যাল এই হোটেল। বলো একটু আনি। খুব সুন্দর হোটেল, মানে আমার এক্সপেকটেশনের বাইরে হয়ে যাচ্ছে এটা আসতে মাত্রই আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। চেক ইন পদ্ধতি সেরে আমরা ঢুকে যাই আমাদের রুমে। দেখুন একটা ছোট্ট করে রুম ট্যুর। বেসিক যেমন সব হোটেলেই থাকে, খাবার, জল এবং টি কফি কিট, একটা মিনি বার সবই অ্যাভেলেবেল ছিল এই হোটেলে। সব রুমের সঙ্গেই অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনি থেকে আমরা দেখতে পাই হোটেলের সুইমিং পুল এবং বাইরের ঝাউবন। খুবই মনোরম দৃশ্য। রুমের সাথে কমপ্লিমেন্টারি আমাদের কুকিজ, চকলেটস এবং চিপস দিয়েছিল। লেটও হয়ে গেছিল এবং টায়ার্ডও ছিলাম, তাই হোটেলের রেস্টুরেন্টেই আমরা দুপুরের খাবারটা সেরে নিই। লাঞ্চ করেই বেলার দিকে আমরা বেরিয়ে পড়ি সি বিচের উদ্দেশ্যে। ঘোর বর্ষা এবং জলোচ্ছ্বাসের জন্য সমুদ্রের জল অনেকটাই বেশি ছিল, চান করার জন্য সুটেবল ছিল না। লং উইকেন্ডের জন্য ভিড়ও ছিল খুব বেশি দীঘায় এবার। সূর্য ডোবার পর আমরা চলে আসি সংলগ্নে বিচ মার্কেটে। টুকটাক কেনাকাটা এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটে আমাদের বিকেলটা।
আগের দিন রাতে খুব টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠে সকালেই আমরা চলে যাই সুইমিং পুলে একটু এনজয় করতে। দুপুরের খাবারটা দারুণ সুস্বাদু মাছ এবং আরও বিভিন্ন রকম পদ দিয়ে আমরা সারি রুমের মধ্যেই। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ি এবারের দীঘার মেন অ্যাট্রাকশন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। টোটোর চালক আমাদের সবচেয়ে কম ভিড়ওয়ালা লাইনে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে খুব সহজেই একটু পথ চলে আমরা পৌঁছে যেতে পারি জগন্নাথ মন্দিরে। খুবই সুবিশাল এই মন্দির প্রাঙ্গণ এবং এত মানুষের সমাগমে আমাদের আসতে বেশ ভালো লাগছিল। জগন্নাথ দেবের কৃপায় বৃষ্টিটা হয়নি এবং ওয়েদার খুবই ঠান্ডা এবং ভালো ছিল। দেখতেই পাচ্ছেন কতটা মার্ভেলাস এই আর্কিটেকচার। কিছুটা সময় আমরা এই মন্দির প্রাঙ্গণে স্পেন্ড করি। মন্দির থেকে বেরিয়ে আবার আমরা চলে যাই নিউ দীঘাতে মার্কেটে। বিভিন্ন রকম পার্ক এবং ছোট ছোট স্টলে খুব ভালোভাবে সেজে উঠেছে এই নিউ দীঘার মার্কেট। রাতে খাবার জন্য ওই নিউ দীঘা মার্কেট থেকেই আমরা রুমালি রুটি এবং তরকা কিনে নিয়ে যাই আমাদের হোটেলে। দুদিনের এনজয়মেন্টের পর আমরা সবাই ক্লান্ত হয়ে একটু রেস্ট নিই রুমের মধ্যে। রাত বাড়তেই কিনে আনা রুটি তরকা এবং হোটেল থেকে অর্ডার করা ক্র্যাব দিয়ে আমাদের ডিনারটা আমরা শেষ করি। পরের দিন ভোর ভোর উঠেই আমাদের যাওয়ার পালা। মন তো চাইছিল না যেতে, কিন্তু শেষবারের মতো একবার সুইমিং পুল এবং ঝাউবনটা দেখে আমরা আস্তে আস্তে এগোতে থাকি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে লাঞ্চের জন্য আমরা আবার স্টপ দিই কোলাঘাটে। এবার সবার চিরপরিচিত শেরে পাঞ্জাবি আমরা লাঞ্চটা কমপ্লিট করি। শেরে পাঞ্জাব এরিয়াটা খুব ভালোভাবে সাজানো, বাচ্চাদের খেলার জন্য এবং টাইম স্পেন্ড করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এবং প্রচুর বড় পার্কিং স্পেসও আছে। আমরা লাঞ্চ করে এখান থেকে আস্তে আস্তে নিজের গন্তব্যে এগোতে থাকি। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।